এর শুরু করছি মিঠিপুর বিদ্যাসাগর বিদ্যানিকেতন স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে ক্লাস 3 ইংলিশ টেক্সট বুক থেকে একটি প্রোজ বাংলা অনুবাদ প্রতিটি ইংলিশ সেন্টেন্সের সিরিয়াল নাম্বার দিয়ে পড়ব এবং সম্ভবত এই টেক্সটের পরেই প্রশ্ন উত্তরগুলো নাম্বার ওয়াইজ বলবো এবং পড়ব। ওকে, তোমার টেক্সট বুকের এই কন্টেন্টে এসো, কিন্তু দেখো আমি একটু মার্ক করে নিই। এক্সট্রিমলি সরি। এই যে কন্টেন্টস আছে, এই যে এখানে উপরে লেখা কন্টেন্টস লেখা আছে, তো এই কন্টেন্টসে যেগুলো আছে তার মধ্যে আমি কিন্তু অলরেডি এই যে লেসন লেখা আছে, দেখো এখানে লেখা আছে 1 ওয়েস্ট বেঙ্গল। তারপরে দেখো লেসন 2 লেখা আছে এখানে মাই ফ্রেন্ডস। তারপরে লেসন 3 দ্য উইলি ফলোয়ার্স। ওকে, এই লেসনটা আজকে আমি কিন্তু রিডিং প্রতিটি সেন্টেন্সের অনুবাদ পড়ছি, সাথে থাকো। চলে এসো তোমার টেক্সট বুকের লেসন 3 দ্য উইলি ফলোয়ার্স আর পেজ নাম্বার 12 মানে 12। আমি এই পেজের পরে মানে 12, 13, 14 এই পেজগুলো পড়ার পরে আমি কিন্তু প্রতিটি সেন্টেন্সের সিরিয়াল নাম্বার ওয়াইজ আমি কিন্তু বাংলা অনুবাদ পড়ব। কেমন? তোমরা কিন্তু একটু স্থিরভাবে মনোযোগ সহকারে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। প্রয়োজনে যদি বুঝতে পারো তাহলে অবশ্যই খাতায় লেখার চেষ্টা করো। দেখো আমি শুরু করছি। তাহলে এখানে অলরেডি হয়ে গেছে যে লেসন 3, এটা ক্লাস 3 অবশ্য, এটা ক্লাস 3 কিন্তু, হ্যাঁ। এর আগে লেসনগুলো আমি কিন্তু আপলোড করেছি, তোমরা প্রয়োজনে দেখতে পারো। এরপর আসছি আমাদের মূল বিষয়ে। দেখো লেখা আছে দ্য, বা দা বলতে পারো, এটাকে কিন্তু দা বললে সুবিধা হবে তোমাদের। তাহলে দা উইলি, এই স্পেলিংটা মানে বানানটা ভুল আছে। আর ফলোয়ার্স মানে অনুগামী, অনুচর, যেটা কোনো যে সাথে ঘোরাফেরা করে তাকে কিন্তু অনুচর বলে। ওকে, এরপর আমরা কিন্তু এগুলো একটু পড়বো, হ্যাঁ। তারপরে কিন্তু আবার সেন্টেন্স হয়তো নিচে পড়বই বাংলা অনুবাদের সাথে, কিন্তু একটু তোমার রিডিং পড়ার সাথে আমি কিন্তু এটা পড়ছি। কেমন? দেখো, ওকে। ওয়ান্স আ strong and big lion ruled over a large forest. He had three wily followers. They were the crow, the jackal, and the tiger. They stayed with the lion king and praised him all the time. The lion used to go out for hunting. He used to hunt down an animal every day and eat it. Then the followers would eat the leftover. আমি বাংলা পরে আসছি, তোমরা দেখো আর পারলে পরে বোঝার চেষ্টা করো। ওকে, শুরু করছি পরের প্যারাগ্রাফটি। One day the followers
of the lion show a camel they had never seen a camel before. The followers made friends with the camel. They invited him to meet the lion. So the camel came to the cave of the lion. The hump of the camel attracted even the lion. So he said, "Welcome, my friend. You can stay with us in this cave." পরের পেজে এসছি 13 নাম্বার পেজে। ওকে, তোমার টেক্সট বুকের 13 নাম্বার পেজ দেখো। থ্যাংক ইউ ইয়োর ম্যাজেস্টি, আই উইল ফর এভার বি ইয়োর ফেথফুল ফলোয়ার্স, said the camel. The lion, the tiger, the jackal, the crow, and the camel thus lived happily in the lion's cave. One day the lion fell ill. He could no longer go out to hunt. The tiger, the jackal, and the crow were too lazy to find a food, so they all remained without food. They became weak and thin. Only the camel became fat. He ate grass, leaves, and fruits. The hot summer could not make him weak. চলে আসবে এবার তোমার টেক্সট বুকের 14 পাতা দেখো। আমি প্যারাগ্রাফটি আবার শুরু করি এবং তোমার কাছে আমার একটি অনুরোধ যে তুমি মনোযোগ সহকারে দেখবে, কিন্তু চঞ্চলতা ফিল করলে হবে না পড়া। ওকে, পড়ছি। The three wily friends were very angry. The crow said to the jackal, "This camel is fat and large. He can be our food for a week." The jackal agreed. So did the tiger. Then the crow went to the lion and said, "Your Majesty, we cannot see you dying of hunger and weakness. We cannot find food for you. Please eat me." এরপর দেখো লাস্ট প্যারাগ্রাফটি আবার শুরু করছি।
The lion said, "Oh no, my dear crow, you served me for so many years. I cannot eat you." Then the jackal said, "Please eat me, your majesty." But the lion refused. শুরু করছি once again. Then the tiger said, "My life is yours. Please eat me." The lion refused again. The foolish camel thought he should made the same offer. So he said, "Your Majesty, please let me give my life to you." The lion and the tiger immediately pounced on the camel. Then the four animals had a grand meal. But the lion lost our faithful followers forever. আসবো এবার কিন্তু প্রতিটি সেন্টেন্স ওয়াইজ বাংলা অনুবাদ সাথে দেখো আমি কিন্তু চলে যাচ্ছি একেবারে লাস্ট স্টপেজে দেখো ওই পেজগুলো সরি এখানে গভীরভাবে লক্ষ্য করো দেখো 12, 13, 14 পেজ নাম্বার আমি কিন্তু এরপর দেখো সেন্টেন্স ওয়াইজ আমি কোনো রকম করবো না শুধু পড়ে যাচ্ছে কিন্তু নাম্বারগুলো বলছি না সময় চলে যাচ্ছে এক্সটেনশন হয়ে যাচ্ছে বড় ভিডিও এক থেকে শুরু করছি একদা একটি শক্তিশালী ও বড় সিংহ একটি বড় বনের ওপর রাজত্ব করত তার 3জন ধৃত অনুচর ছিল তারা ছিল কাক শিয়াল ও বাঘ তারা রাজা সিংহের সঙ্গে থাকত এবং সব সময় তার প্রশংসা করত সিংহ শিকার করার জন্য বাইরে যেত সে প্রতিদিন একটি করে প্রাণী শিকার করত এবং তা খেয়ে নিত তারপর অনুচররা পড়ে থাকা অংশগুলি সবে খেয়ে নিত একদিন সিংহের অনুচরেরা একটি উটকে দেখেছিল এর আগে তারা কখনো উট দেখেনি অনুচরেরা উটের সঙ্গে বন্ধুত্ব করেছিল তারা তাকে সিংহের সঙ্গে দেখা করার আমন্ত্রণ জানিয়েছিলেন তাই উটটি সিংহের গুহাতে এসেছিল উটের কোঁচটি বাস্তবিকই সিংহকে আকর্ষণ করেছিল তাই সে বলেছিল স্বাগত বন্ধু তুমি এই গুহাতে আমাদের সঙ্গে থাকতে পারো উটটি বলেছিল আপনার মহত্বের কারণে আপনাকে ধন্যবাদ আমি চিরকাল আপনার বিশ্বস্ত অনুচর হয়ে থাকব সিংহ বাঘ শিয়াল কাক উট তারা একত্রে সিংহের গুহায় আনন্দের সহিত বাস করতে লাগল একদিন সিংহটি অসুস্থ হয়ে পড়েছিল সে বাইরে দূরে শিকার করতে যেতে পারত না বাঘ শিয়াল এবং কাক খাদ্য খোঁজার ব্যাপারে খুবই অলস ছিল তাই তারা সবাই অনাহারে থেকেছিল তারা দুর্বল ও রোগা হয়ে উঠেছিল কেবলমাত্র উট মোটা হয়ে উঠেছিল সে ঘাস গাছের পাতা আর ফল খেত গ্রীষ্মের গরম উত্তাপ তাকে দুর্বল করতে পারেনি
তিনজন দ্রুত বন্ধু খুব রেগে গিয়েছিল। কাকটি শিয়ালকে বলেছিল, উটটি মোটা এবং বড়, সে আমাদের 1 সপ্তাহের জন্য খাদ্য হতে পারে। শিয়ালটি রাজি হয়েছিল। বাঘটিও তাই করেছিল, অর্থাৎ রাজি হয়েছিল। তারপর কাকটি সিংহের কাছে গিয়ে বলেছিল, মহারাজ, ক্ষুধায় আপনার শুকিয়ে যাওয়া, মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া ও দুর্বল হয়ে যাওয়া আমরা আর সইতে পারছি না। আমরা আপনার খাদ্য জোগাড় করতে পারি না, দয়া করে আমাকে খান। সিংহটি বলেছিল, ওহ না, বাছা কাক, বহুদিন ধরে তুমি আমার সেবা করে এসেছো, আমি তোমাকে খেতে পারি না। এরপর শিয়াল বলল, মহারাজ, দয়া করে আমাকে খান। কিন্তু সিংহ রাজি হলো না। তারপর বাঘটি বলেছিল, আমার জীবন আপনার, দয়া করে আমাকে খান। সিংহটি আবারও প্রত্যাখ্যান করেছিল। বোকা উটটি তখন ভাবল তারও একই প্রস্তাব দেওয়া উচিত। তাই সে বলেছিল, মহারাজ, অনুগ্রহ করে আপনাকে আমার জীবন দেওয়ার অনুমতি দিন। সিংহ এবং বাঘ তৎক্ষণাৎ উটের ওপর ঝাঁপিয়ে পড়ল। তারপর 4টি প্রাণীর মহাভোজ হলো। কিন্তু সিংহ চিরকালের জন্য একজন বিশ্বস্ত অনুচরকে হারালো। এবার কিন্তু প্রতিটি সেন্টেন্স ওয়াইজ আমি বাংলা অনুবাদ বলছি। এবার কিন্তু সিরিয়াল নাম্বার বলবো, কেমন? রেডি? 1. ওয়ান্স স্ট্রং অ্যান্ড বিগ লায়ন রুলড ওভার এ লার্জ ফরেস্ট। একদা একটি শক্তিশালী ও বড় সিংহ একটি বড় বনের ওপর রাজত্ব করত। 2. হি হ্যাড 3 উইলি ফ্লাওয়ার্স। তার 3জন ধূর্ত অনুচর ছিল। 3. দে ওয়ার দ্য ক্রো, দ্য জ্যাকেল অ্যান্ড দ্য টাইগার। তারা ছিল কাক, শিয়াল ও বাঘ। 4. দে স্টেড উইথ দ্য লায়ন কিং অ্যান্ড প্রেজড হিম অ্যাট দ্য টাইম। তারা রাজা সিংহের সঙ্গে থাকত এবং সব সময় তারা প্রশংসা করত। 5. দ্য লায়ন ইউজড টু গো আউট ফর হান্টিং। সিংহ শিকার করার জন্য বাইরে যেত। 6. হি ইউজড টু হান্ট ডাউন অ্যান অ্যানিম্যাল এভরি ডে অ্যান্ড ইট ইট। সে প্রতিদিন একটি করে প্রাণী শিকার করত এবং তা খেয়ে নিত। 7. দেন দ্য ফ্লাওয়ার্স উড ইট দ্য লেফট ওভার। তারপর অনুচররা পড়ে থাকা অংশগুলি সবই খেয়ে নিত। 8. ওয়ান ডে দ্য ফ্লাওয়ার্স অফ দ্য লায়ন শো ক্যামেল। একদিন সিংহের অনুচররা একটি উটকে দেখেছিল। 9. দে হ্যাড নেভার সিন আ ক্যামেল বিফোর। এর আগে তারা কখনো উট দেখেনি। 10. দ্য ফ্লাওয়ার্স মেড ফ্রেন্ডস উইথ দ্য ক্যামেল। অনুচরা উটের সঙ্গে বন্ধুত্ব করেছিল। 11. দে ইনভাইটেড হিম টু মিট দ্য লায়ন। তারা তাকে সিংহের সঙ্গে দেখা করার জন্য আমন্ত্রণ জানিয়েছিল। 12. সো দ্য ক্যামেল কেম টু দ্য কেভ অফ দ্য লায়ন। তাই উটটি সিংহের গুহাতে এসেছিল। 13. দ্য হাম্প অফ দ্য ক্যামেল অ্যাট্রাক্টেড ইভেন দ্য লায়ন। উটের কুঁজটি বাস্তবিকই সিংহকে আকর্ষণ করেছিল। 14. সো হি সেড, ওয়েলকাম মাই ফ্রেন্ড, ইউ ক্যান স্টে উইথ আস ইন দিস কেভ। তাই সে বলেছিল, স্বাগত বন্ধু, তুমি এই গুহাতে আমাদের সঙ্গে থাকতে পারো। 15. থ্যাংক ইউ ইয়োর ম্যাজেস্টি। আপনার মহত্বের কারণে আপনাকে ধন্যবাদ। স্লো, আই উইল ফর এভার বি ইয়োর ফেথফুল ফ্লাওয়ার, সেড দ্য ক্যামেল। আমি চিরকাল আপনার বিশ্বস্ত অনুচর হয়ে থাকব, উটটি বলেছিল।
17. The lion, the tiger, the jackal, the crow, and the camel thus lived happily in the landscape. সিংহ, বাঘ, শিয়াল, কাক, উট তারা একত্রে সিংহের গুহায় আনন্দের সহিত বাস করতে লাগল। 18. One day the lion fell ill. একদিন সিংহটি অসুস্থ হয়ে পড়েছিল। 19. He could no longer go out to hunt. সে বাইরে দূরে শিকার করতে যেতে পারত না। 20. The tiger, the jackal, and the crow were too lazy to find food. বাঘ, শিয়াল এবং কাক খাদ্য খোঁজার ব্যাপারে খুবই অলস ছিল। 21. So they all remained without food. তাই তারা সবাই অনাহারে থেকেছিল। 22. They became weak and thin. তারা দুর্বল ও রোগা হয়ে উঠেছিল। 23. Only the camel became fat. কেবলমাত্র মোটা উট হয়ে উঠেছিল। 24. He ate grass, leaves and fruit. সে ঘাস, গাছের পাতা আর ফল খেত। 25. The hot summer could not make him weak. গ্রীষ্মের গরম উত্তাপ তাকে দুর্বল করতে পারেনি। 26. The three wily friends were very angry. তিনজন দ্রুত বন্ধু খুব রেগে গিয়েছিল। 27. The crow said to the jackal, this camel is fat and large. কাকটি শিয়ালকে বলেছিল উটটি মোটা এবং বড়। 28. He can be our food for a week. সে আমাদের এক সপ্তাহের জন্য খাদ্য হতে পারে। 29. The jackal agreed. শিয়ালটি রাজি হয়েছিল। 30. So did the tiger. বাঘটিও করেছিল অর্থাৎ রাজি হয়েছিল। 31. Then the crow went to the lion and said, Your Majesty, we cannot see you dying for hunger and weakness. তারপর কাকটি সিংহের কাছে গিয়ে বলেছিল, মহারাজ, ক্ষুধায় আপনার শুকিয়ে যাওয়া, মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া ও দুর্বল হয়ে যাওয়া আমরা আর সইতে পারছি না। 32. We cannot find food for you. আমরা আপনার খাদ্য জোগাড় করতে পারি না। 33. Please eat me. দয়া করে আমাকে খান। 34. The lion said, Oh no. সিংহটি বলেছিল, ওহ না। 35. My dear crow, you served me for so many years. বাছা কাক, বহুদিন ধরে তুমি আমার সেবা করে এসেছো। 36. I cannot eat you. আমি তোমাকে খেতে পারি না। 37. Then the jackal said, Please eat me, your majesty. এরপর শিয়াল বলল, মহারাজ, দয়া করে আমাকে খান। But 38. But the lion refused. কিন্তু সিংহ রাজি হলো না। 39. Then the tiger said, My life is yours. তারপর বাঘটি বলেছিল, আমার জীবন আপনার। 40 মানে 40. Please eat me. দয়া করে আমাকে খান। 41. The lion refused again. সিংহটি আবার প্রত্যাখ্যান করেছিল। 42. The foolish camel thought he should make the same offer. বোকা উটটি তখন ভাবলো তারও একই প্রস্তাব দেওয়া উচিত। 43. So he said, Your Majesty, please let me give my life to you. তাই সে বলেছিল, মহারাজ, অনুগ্রহ করে আপনাকে আমার জীবন দেওয়ার অনুমতি দিন। 44. The lion and the tiger immediately pounced on the camel. সিংহ এবং বাঘ তৎক্ষণাৎ উটের ওপর ঝাঁপিয়ে পড়ল। 45. Then the four animal had a grand meal. তারপর চারটি প্রাণীর মহাভোজ হলো। 46. But the lions lost a faithful followers forever. কিন্তু সিংহ চিরকালের জন্য একজন বিশ্বস্ত অনুচরকে হারালো। গল্পটি শেষ করলাম, প্রশ্নোত্তর এর পরের ভিডিওতে। ওকে, ঈদের পর আজকে প্রথম স্কুল
শুরু হয়েছে এবং আগামী শুক্রবার আবার আমার বাড়ির টিউশন সেন্টার চালু হবে। তোমরা সত্তর যোগাযোগ করো এবং পড়ার প্রতি মনোযোগী হও। ওকে, বেস্ট অফ লাক, চলে এসো।